আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গাছের মধ্যে চলে আসলাম। মাঝে মধ্যে একটু গাছ পরিষ্কার করলে ভালো লাগে, আর করতেও হয়। আর অনেক দিন ধরে গাছের মধ্যে ঢুকতে পারিনি, মানে গাছ পরিষ্কার করতে পারি নাই অনেক। আজকে ভাবলাম এগুলো একটু পরিষ্কার করি। আর এই তো শুরু করে দিলাম। দেখেন গাছের ফুল আছে, কিন্তু এই ফুলটা সহ কিনছিল, কিন্তু এখন আর ফুল ভালো মতো হয় না। সব গাছগুলো একটু একটু করে ভালো করে পরিষ্কার করতে হবে, এই মরা পাতাগুলো। আর এইটা কি গাছ? এটা এখন নাকি এমন উপকার, এটা মাথার চুলে দিলে নাকি চুল অনেক ভালো হয়। তো এটা রেখে দেবো, এটা ফেলবো না। এটা কিন্তু আগে জঙ্গলে হতো। তাই তো এই গাছগুলো সুন্দর করে পরিষ্কার করে মাটিগুলো নরম করে আবার একটু ভালো করে গেঁথে দিলাম। আর এই পেঁপে গাছটা হয়েছে, এটা একটু ভালো জায়গায়, বড় জায়গায় লাগিয়ে দিব। আমি আগে যে বাসায় থাকতাম আমরা ভাড়া, সেই বাসার ছাদে আমি একটা পেঁপে গাছ লাগাইছিলাম। আমরা চলে আসার পর একটা দুটো পেঁপে ছিল। জায়গাটা ছোট ছিল, একটা ছোট টবের মধ্যে লাগাইছিলাম, কিন্তু জায়গা বড় করলে আরও বেশি ভালো হতো। তো তারপর অল্প জায়গার মধ্যে কয়েকটা পেঁপে ধরছিলাম, ওটা রেখে চলে আসছি। মেহেদি গাছও ছিল, মানে ওটা এখন মেহেদি গাছের জন্য খুব কষ্ট হয়। আর এই দেখেন আকাশটা দেখে আমি গাছ লাগাতে খুব ভালো হলো, তাই পাখিগুলোর ভিডিও করলাম আর চলে আসলাম রান্নাঘরে। আর সব কিছুর পরে তো রান্না করতে হবে। আমি যখনই সময় পাই আদাগুলো ছিলে রাখি, রসুন ছিলে রাখি একটু একটু করে, নাহলে একবারে করতে গেলে অনেক দেরি হয়ে যায় আর কোমর টোমর সব ব্যথা ধরে যায়। আর এই কাজগুলো আমি খালা দিয়ে করাতেও চাই না, কারণ বাসায় খালা বেশিক্ষণ থাকলে আমার বিরক্ত লাগে, যে খালার কাজ খালা করে টরে চলে যায়। তো এই তো আদা রসুন আমি অল্প অল্প করে ছিলে ফ্রিজে রেখে দিই, অনেকদিন ভালো থাকে। এটা আমি অনেকদিন ছিলে রাখছিলাম। আদাগুলো ছোট করে কেটে নিলাম, আর রসুন দিয়ে দিলাম, একটু সরিষাও দিয়ে দিলাম। যেহেতু ধনিয়া জিরা গুঁড়ো আছে এই জন্য দিলাম না, তো ব্লেন্ডার করে নিলাম। একটু পেঁয়াজও দিয়ে দিছি, 2 বক্স করে রাখলাম। একটা ডিপে রেখে দেবো, একটা নর্মালে। আর এটা আজকে গরুর মাংস রান্না করব। শুক্রবারে যেহেতু মাংস রান্না করি না, এই জন্য আজকে রান্না করলাম। তো দিয়ে দিলাম, একবারে মেখে দেবো, লাকড়ি দিয়ে নেড়ে চেড়ে উঠে দেবো। মাংস খুব একটা বেশি না, অল্পই। আর এই তো মশলা ধোয়ার পানিও দিয়ে দিলাম, ব্লেন্ডার ধোয়ার পানি আর দিয়ে মশলাও দিয়ে দিলাম। দিয়ে এখন কষে কষে রান্না করবো। আর গরুর মাংস কিন্তু যত কষানো হবে তত মজা। আর একদিকে একটু গরম পানি উঠে দিয়েছি, আমি গরম পানি একটু একটু করে দিব আর কষাবো। আর আলু দিয়ে তো দিব এখন পুরাতন আলু। আর এটা আমি ভর্তা করে নেবো। এখানে মাছ আছে, সবজি আছে, রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু সুন্দর করে ঝাল ঝাল করে ভর্তা করবো। এখন শীতের সময় কিন্তু একটা ভর্তা আইটেম থাকলে ভালো লাগে খেতে, যে কোনো ভর্তা থাকলে মনে ভর্তা দিয়ে ভাত খাই। গরমে কিন্তু এত ভর্তা খাওয়া যায় না, এই জন্যই ভর্তা করলাম। আর একটু ডালও আছে, তো গরুর মাংস রান্না করলে আর কোনো কিছুই খাবে না, তো ওই জন্য ভর্তা রান্না করলাম। আর কালকে যেহেতু আবার শুরু হবে সপ্তাহের কাজ টাজ, অফিস আদালত, এই জন্য কালকে থেকে তো আবার নতুন করে রান্না বান্না করতেই হবে। এই জন্য আজকে অল্প কিছুই রান্না করি। আর মাংস থাকলে তো অন্য কিছু খেতেও চায় না, এই জন্য অল্প। আর যেহেতু ভর্তাটা করবো, আর ভর্তা কিন্তু রুচি বাড়ায় আর খেতে ভালো লাগে, সে সাথে ওই জন্য ভর্তাই করলাম। আর এই তো ডাল আর আচার তো উঠে দিছিলাম, আচার অর্ধেক জাল দিয়ে রাখছি। আচার আমি 3-4 দিনে গ্যাসের চুলায় জাল দিয়ে দিয়ে রাখি, ওই জন্য একটু একটু করে জাল দিয়ে আর নামাই, একবারে জাল দিতে গেলে হয় না। আর একটু আমি এবার রোদেও দিব, কারণ রোদ উঠছে। আর জলপাইয়ের আচার কিন্তু খুব একটা নষ্ট হয় না। এই তো আমার হয়ে গেছে, ভর্তাও করে ফেলছে আর খাওয়া দাওয়া শেষ। এখন বিকালের নাস্তা চা করে নিলাম। আর এই পাউরুটি ছিল, ভাবলাম পাউরুটি দিয়ে চা খাবো। তারপর ব্রেডের উপরে একটু বাটার কিংবা ঘি দিয়ে যদি মেখেভাবে ভাজা যায়, তাহলে কিন্তু মানে ঘি ভাজা টোস্ট বিস্কুটের মতন লাগে, খেতে ভালো লাগে। যেন হালকা করে একটু ঘি দিয়ে ভেজে নিলাম মুচমুচে করে। আর এই তো এখন আমরা চা দিয়ে পাউরুটি খেয়ে নিচ্ছি। তো এটা আমাদের বিকালের নাস্তা, সন্ধ্যার নাস্তা। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।